ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে 7ই কার্তিক 1349 শনিবার শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণের বাবলাতলা একখানি বেঞ্চে উপবিষ্ট। অধিবেশনের সময় তাই চারিদিকেই লোক। শ্রী ঠাকুর হঠাৎ বীরেন্দাকে জিজ্ঞাসা করলেন, গোক্ষুরের কি কি গুণ দেখেন তো। বীরেন্দা কি একটা বই দেখে এসে বললেন, গোক্ষুর মূত্রাকারক রসায়ন, স্নিগ্ধকর ও বাজিকর। শ্রী ঠাকুর, আপনি তো রসায়নবিদ, প্রত্যেকটা জিনিসের ভিতর কি কি রসায়ন উপাদান আছে সেটা ভালো করে বুঝতে চেষ্টা করবেন। সঙ্গে সঙ্গে দেহবিজ্ঞান ও জৈব রসায়নের চর্চা করবেন। তাহলে শরীরের উপর কোন জিনিসটার কি গুণাগুণ এবং তার কারণ কি তা বুঝতে পারবেন। বহু জিনিসই আমাদের ছেলেরা মুখস্থ করে রেখে দেয়, কিন্তু কেন কি হয় তার যথাযথ কারণ জানে না। এতে প্রয়োগ দক্ষতা বাড়ে না, নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে ঘাবড়ে যায়। আধিপত্য বলে জিনিসটা আসে না। আমার একান্ত ইচ্ছা করে যাতে আমাদের দেশের শিক্ষাটা সুসম্পূর্ণ হয়, কিন্তু সেই শিক্ষা দিতে গেলে যে শিক্ষকের প্রয়োজন তাই পাওয়া হবে মুশকিল। কারণ যারা ওই ছাঁচের মধ্যে দিয়ে বাড়াইছে তাদের ভিতর ওই ছাঁচেরই ছাপ পড়ে গেছে। অনন্তদা, যে শিক্ষা চলছে এবং আপনি যে শিক্ষা চান তার মধ্যে তফাৎটা কি? শ্রী ঠাকুর, আমি তো ভালো করে সবটা জানি না, কিন্তু দেখে শুনে মনে হয় আজকালকার শিক্ষাটা অনেকখানি ডিগ্রি ও চাকরিমুখী হয়ে আছে, পুরোপুরি জীবনমুখী হয়ে ওঠেনি। তা যদি হতো তাহলে শিক্ষার লক্ষ্য হতো চরিত্রবান, হৃদয়বান এবং করিতকর্ম মানুষ গড়ে তোলা। যারা যে কোনো অবস্থার মধ্যেই পড়ুক না কেন, ভেঙে গড়ে নিজের এবং পরিবেশের পক্ষে লাভজনক কিছু করে তুলতে পারে, তেমনতর মানুষই তৈরি হচ্ছে কম। তাই আমার কেবল মনেই হয় আমরা ঋত্বিকরা যদি প্রকৃত লোকশিক্ষক হয়ে গড়ে উঠত তাহলে বোধ হয় এই অবস্থার অনেকখানি প্রতিকার হতো। প্রমোদদা, ঋত্বিকরা তো আপনার বাণী এবং উপদেশ সাধ্যমতো সর্বত্র ছড়াচ্ছে। শ্রী ঠাকুর, বাণী ও উপদেশগুলি মুখে মুখে আউড়ে বেড়ালে তো আর সেগুলি ছড়ানো হয় না, ওগুলি অভ্যাস, ব্যবহার ও চরিত্রগত করে ফেলতে হয়। ওই সূত্র ধরেই ওরা বেঁচে থাকে ও বিস্তার লাভ করে। শুধু মুখের কথা বা পুঁথির পাতায় ওদের অস্তিত্ব জীবন্ত হয়ে ওঠে না। স্ব বৈশিষ্ট্য অনুযায়ী অনেক শেখা লাগে, অনেক সদ অভ্যাস করা লাগে, অনেক যোগ্যতা অর্জন করা লাগে। তা না হলে কি প্রয়োজন পীড়িত জীবন বুভুক্ষ মানুষগুলিকে আস মিটিয়ে সেবা করা যায়? আমি যত দিক দিয়ে যতখানি পারি মানুষকে জীবনীয় সেবা জুগিয়ে নানাভাবে প্রাণন পুষ্ট করে ধন্য হব, আর এর ভিতর দিয়ে নিত্য নতুনভাবে প্রীত করে তুলব। আমরা পিতামাতাকে, আমার প্রিয় আচার্য দেবকে এমনতর একটা আগ্রহ গজিয়ে দেওয়া চাই জীবনের প্রারম্ভে। তাই আগ্রহ যদি থাকে তাহলে মানুষের শিক্ষা গ্রহণ ও যোগ্যতা অর্জনের পালা কখনো শেষ হয় না। শিক্ষায় ক্লান্তিও আসে না তাদের, একটা অফুরন্ত এবং অনুসন্ধিৎসা পেয়ে বসে। আর সেবা অনুসন্ধিৎসা থেকে যাদের শিক্ষার উদ্বোধন হয় তারা কখনো বেকার হয় না, অক্ষম হয় না। আবিষ্কার, গবেষণা এবং সৃজনধর্মী কাজও সম্ভব হয় একমাত্র তাদের দিয়ে। প্রমোদদা, আমরা অনেক সময় পরিবেশের দ্বারা প্রভাবিত হই, কিন্তু পরিবেশ আমাদের ভাবে প্রভাবিত করতে পারে না। এর কারণ কি? শ্রী ঠাকুর, এটা হলো দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ। ব্যক্তিত্ব গজায় আদর্শ প্রাণতা থেকে। আদর্শ প্রাণ মানুষই যাই করুক, যেখানে থাকুক, তার লক্ষ্য থাকে নিজও তো আদর্শ থেকে স্থলিত হওয়া করবেই না, বরং অন্যকে সেই দিকে টেনে আনবে। আর সে জানে এই পথেই সে সপরিবেশের মঙ্গলের অধিকারী হবে। এই মঙ্গল বুদ্ধি থাকা কাউকে তার অভিভূত করার প্রয়োজন হয় না। প্রত্যেকে অন্তর্নিহিত যে মঙ্গল চাহিদা আছে তাই উস্কে দিয়েই সে তাকে আদর্শের পথে নিয়ন্ত্রিত করতে পারে। আর এক ধরনের মানুষ আছে, তারা প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন, একগুঁয়ে অহংকারী মানুষ। তারা সব সময় মানুষের মঙ্গলের ধার ধারে না, কিন্তু তাদের বুদ্ধি থাকে মানুষের উপর প্রভুত্ব বিস্তার করা। দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন যারা, তারা অমন্তরভাবে পাল্লায় পড়তে প্রায় অভিভূত ও আচ্ছন্ন হয়ে তাদের মতে সায় দিয়ে চলে। এতে তো তাদের ভালো লাগে বা ভালো হয়, তা কিন্তু কত কটা আবিষ্টের মতো ওইভাবে চলতে বাধ্য হয়। তাই এইভাবে মানুষকে প্রভাবিত করার কোনো দাম হয় না, কারণ এমনতরভাবে প্রভাবিত হয় যারা, তাদের কোনো কল্যাণ হয় না, এবং প্রভাবিত করে যারা, তাদেরও কল্যাণ হয় না। কেউ কারো সম্পদ হয় না, কারো সত্তা অনুকূল আত্মনিয়ন্ত্রণ হয় না। তাই প্রকৃত ব্যক্তিত্বের ফুরনও হয় না কারো, কিন্তু আদর্শনিষ্ঠ যাজনমুখতার ভিতর দিয়ে যে প্রভাব হয় তাকে যাজক ও যাজিত উভয়ই উপকৃত হয়। উভয়ের আত্মনিয়ন্ত্রণ হয়, উভয়ের বৈশিষ্ট্য সম্বন্ধিত ব্যক্তিত্বের প্রকাশ হয়, উভয়ের সম্পদ হয়ে ওঠে।
কারো দ্বারা কেউ অভিভূত হয়ে আছে এমনতর বোধ করে না। একটা শাস্তিক স্বাচ্ছন্দ্যবোধ উভয়কে প্রসন্ন এবং পরিতপ্ত করে তোলে। অবশ্য যাজন করতে গিয়ে মানুষের বৃত্তি এর সঙ্গে যে দ্বন্দ্ব না বাঁধে তা নয়, কিন্তু যাজক যদি আত্মস্থ থাকে সেই সুকৌশলে মানুষকে বোধ করিয়ে দিতে পারে তার সত্যিকার স্বার্থ কি কোথায়, এবং তাতে মানুষ বৃত্তি স্বরূপা লাভ করে প্রবৃত্তির দৃষ্টিকোণ নিড়র হয়ে থাকার অবকাশ পায় না, নিজেই নিজেকে ভুল বুঝতে পারে। তাই দ্বন্দ্ব সমাধান হতে দেরি লাগে না, তখন পারস্পরিক হৃদ্যতা আরও জমাট হয়ে ওঠে। যাজক আদর্শ প্রাণতা হবে আপোষ রফাহীন, কিন্তু তার অহং হবে নমনীয়। সে মানুষের কাছে যে দাঁড়াবে উপদেষ্টার বেশে নয়, পরমাত্মীয়ার বেশে, কিন্তু সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে চল, কখনো সস্তা হবে না এমনতর ভাবে চলতে হবে তাকে, যাতে যাজিতের মন তার প্রতি সহজ শ্রদ্ধায় হয়ে থাকে। এই উন্মুক্তটা নষ্ট করে ফেললে তার কথা কিন্তু তার কাছে বিকাবে না। আবার এও লক্ষ্য রাখতে হবে তাকে, যাতে তার অহমিকা সংঘাতে যাজিতের অহমিকা উদ্রিক্ত হয়ে না ওঠে। ইতর অহং যখন উগ্র হয়ে ওঠে তখন মানুষ সাধারণত কোনো সত্য দিতে বা গ্রহণ করতে পারে না। ত্রিজদীপ্ত দরদি বিনয় ব্যবহার তাই যাজকের পক্ষে শোভন। ফলকথা, আপনারা সর্বদাই যদি যাজন মুখর থাকেন বাস্তব বাক ও ব্যবহার নিয়ে, তাহলে আর কোনো ভাবনা নাই। মধুদা, সবার কাছে তো যাজন করার প্রয়োজন হয় না। যারা আপনার কথা জানে না তাদের কাছেই যাজন করার দরকার শ্রী ঠাকুর। আমার কিন্তু তা মনে হয় না। যারা জানে তাদের পরস্পরের মধ্যে আলাপ আলোচনা যত বেশি হয় ততই ভালো। জানাটা শেষ নেই, যত আলাপ আলোচনা করা যায় ততই সূক্ষ্ম বিষয় বের হতে থাকে, আর সেইটি হয়ে ওঠে এক উপভোগ্য ব্যাপার। তাছাড়া ইষ্টপ্রাণ যে সে পরিবেশের কাছে কখনো নিষ্ক্রিয় হয়ে থাকবে না। সৎসঙ্গীদের মধ্যে বেফাস কথা, বেভুল ধারণা, বেচাল চলনের অভাব নেই। সেগুলি যদি তখনই যথাযথভাবে প্রতিরোধ না করেন, তাহলে কিন্তু আপনারাও শিক্ষিত হবেন না, তারাও শিক্ষিত হবে না। নিজেকে এবং পরিবেশের প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করার তালে থাকতে হবে। নিজেদের কারোর ভিতর কোনো অবাঞ্ছনীয় গাইড দেখা সত্ত্বেও যদি চুপ করে থাকেন, স্থান কাল পাত্র অনুযায়ী তার নিরসন যা করণীয় তা যদি না করেন, কিংবা তথাকথিত ভালো মানুষের মতো সাই বা প্রশ্রয় দিয়ে যান, তাহলে কিন্তু আপনি নিজেরই ক্ষতি করলেন। একদিন দেখবেন গাইড আপনার অজ্ঞাতেই আপনাকে পেয়ে বসবে। আবার যার গাইডটাই খুলে দিলেন না, সে তো কষ্ট পাবেই, এবং সেও আবার তার পরিবেশকেও সংক্রামিত করতে থাকবে। এইভাবে সমাজের দোষ বিস্তার লাভ করে চলবে। তাহলে দেখুন, নিজেদের মধ্যে প্রতিনিয়ত সজাগ যাজনেই প্রয়োজন কতখানি। একটা মুহূর্ত অসতর্ক ও অলস হয়ে আছেন কি, শয়তান সেই মুহূর্তেই তার জাল বিস্তার করতে করতে এগিয়ে চল। আপনাদের তাই ঘরে বাইরে অতন্দ্র এবং অবিচ্ছেদ্যভাবে যাজন ও ইষ্টভীতি করে চলতে হবে, নইলে কালের কবল ও ছোবল থেকে রেহাই পাওয়া দুষ্কর হবে। অনেক মানুষ অনেক দিন ধরে যাজন ইষ্টভীতি না করায় অনেক কিছু আজ ভগবানের বেহাতি হয়ে গেছে। আপনারা নিরন্তর কঠোর তপস্যা না করলে এই সঙ্গীন অবস্থার প্রতিকার হবে না। একটা ছাগল সামনে 2 পা গাছের উপর তুলে দিয়ে গলা বাড়িয়ে ডিসপেন্সারির পেছন দিকে একটা গাছের ডাল থেকে পাতা খাচ্ছিল। শ্রী ঠাকুর হঠাৎ সেদিকে লক্ষ্য পড়তেই বললেন, দেখেন ছাগলটা কেমন করে গাছের পাতা খাচ্ছে। গল্প শুনেছি এক জাতির হরিণ নাকি গলা উঁচু করে গাছের পাতা খেতে খেতে বংশানুক্রমিক তাদের গলা লম্বা হতে থাকে, এবং ওই জাতির হরিণই নাকি পরে জিরাফে পরিণত হয়। মানুষেরও তাই ভরসা আছে ঢের। বিহিত শিক্ষা সাধনা বিবাহের ধারা যদি বংশ পরম্পরায় অক্ষুণ্ণ ও ক্রমোন্নতিশীল থাকে, তাহলে মানুষের মানসিক ও দৈহিক বিবর্তন যে কি স্তরে উঠতে পারে তার কোনো ইয়াত্তা। ঘরে ঘরে ব্রহ্মজ্ঞ পুরুষের আবির্ভাব হওয়া অসম্ভব কথা নয়। শ্রী ঠাকুর অশোক ভাইকে দেখে জিজ্ঞাসা করলেন, তোর বাবা কোনে? অশোক ভাই, বাড়িতে। শ্রী ঠাকুর, কি করে? অশোক ভাই, লোকজনের সঙ্গে কথা করছেন। শ্রী ঠাকুর, শরীর ভালো তো? অশোক ভাই, হ্যাঁ। শ্রী ঠাকুর, তুমি কোন দিকে যাচ্ছ? অশোক ভাই, পড়াশোনা হয়ে গেছে, এখন একটু খেলাটেলা করবো। শ্রী ঠাকুর, তা ভালো, কিন্তু বাঁধের নিচেই জলের দিকে যেও না। অশোক ভাই, আচ্ছা। সুবোধদা, স্বল্পে সন্তুষ্ট থাকা ধর্মনীতি অনুমোদন যে আদর্শ, যে সম্বন্ধে অর্থনীতিবিদরা বলেন যে ওতে জাতীয় জীবনের অর্থনৈতিক অবনতি আসে, কিন্তু অর্থনৈতিক উন্নতি করতে গেলেই চাই জীবন ধারণের মান উন্নয়নের প্রচেষ্টা। পাশ্চাত্য দেশগুলির জীবন মান উন্নয়নের প্রচেষ্টার খুব প্রবল, তাই সেখানে অর্থনৈতিক অভ্যুদয় যথেষ্ট হচ্ছে, কিন্তু জীবন মান উন্নয়নের নেশা মানুষ যেখানে শান্তি এবং সন্তোষ হারাচ্ছে
ভোগ সর্বস্ব হয়ে উঠছে। এই অবস্থায় ভারতের আমাদের কোন নীতি অবলম্বন করে চলা উচিত যাতে জাগতিক ও আত্মিক ঐশ্বর্যের সামঞ্জস্য বিধান করে উন্নতি মুখর হয়ে শান্তিতে বসবাস করতে পারে। শেষে ঠাকুর সাদাসিধে জীবনও উচ্চ চিন্তা আদর্শই আমাদের কাছে ভালো বলে মনে হয়। অযথা প্রয়োজন বাড়াতে নেই, ওতে মানুষের বস্তুবশ্যতা বেড়ে যায়। ছিমছাম সহজ সুন্দর জীবনই ভালো। তাই বলে আমি দরিদ্রকে আঁকড়ে থাকার কথা বলি না। দরিদ্র হলো অধর্মের লক্ষণ। অধর্ম হলো তাই যা আমাদের বাঁচা বাড়াকে ক্ষুণ্ণ করে। প্রায় দেখ যারা দরিদ্র হতো তাদের কতগুলি চরিত্রগত খাঁকতি আছে, যেমন আলস্য, অকৃতজ্ঞতা এবং আত্মরম্ভিতা, আত্মবিশ্বাস, পরশ্রী কাতরতা, সেবা বিমুখতা ইত্যাদি। এগুলি হলো দারিদ্র্যের মূল নিদান। তাই বলছিলাম দারিদ্র্যই অধর্মের লক্ষণ। জীবনের মান উন্নয়ন বলতে আমি বুঝি চরিত্রের মান উন্নয়ন, যোগ্যতার মান উন্নয়ন, সেবা সমর্থের মান উন্নয়ন। প্রত্যেকের মাথা ঢুকিয়ে দিতে হবে যাতে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সমাজের পক্ষে সবচাইতে হিতকর হয়ে উঠতে পারে। বাঁচা বাড়ার আদর্শ অনুযায়ী নজরটা যদি এদিক দিয়ে থাকে তাহলে প্রত্যেকের দক্ষতা ও ঐশ্বর্য বাড়বে। কিন্তু তারা স্বার্থ অলস ভোগ প্রধান না হয়ে সক্রিয় সেবা প্রধান হয়ে উঠবে এবং সেইটাই উপভোগ্য হয়ে উঠবে তাদের কাছে। ওই যে নেশা থাকলে ঐশ্বর্য তাদের হাতে আসবে, তাও তারা শুধু আত্ম উপভোগ না লাগিয়ে 10 জনের সেবায় ব্যয় করতে চাইবে। তাই স্বার্থপর ভোগ সর্বস্ব হয়ে অশান্তিতে নিমজ্জিত হয়ে সম্ভাবনা কমই থাকবে। তাহলে দেখো, বাঁচা বাড়ার আদর্শ যদি মানুষের মাথায় সজাগ করে রাখতে পারো তাহলে তাই সমতা সৃজনীয় উপাদান হিসাবে কাজ করতে পারো। নইলে মানুষ সমতাহারা হবেই, হয় সত্তাকে বাদ দিয়ে প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়বে, নয় শাস্তিকতার নামে স্থবির হয়ে পড়বে, কিংবা নিজেকে বাঁচাতে গিয়ে পরিবেশকে ভুলে যাবে, বা পরিবেশের কথা ভাবতে গিয়ে আত্মরক্ষার জন্য করণীয় যা তা বাদ দেবে। এরকম একটা না একটা এক পেস এরকমই ধরবেই। তাই সমতা ও সামঞ্জস্য যদি আনতে চাও ব্যষ্টি এবং সমষ্টির জীবনে, তা কি ভারতের বা ভারতের বাইরে, তাহলে সন্ধিবিতি করতে হবে। একেই বলে ধর্মদান। এই ধর্মদান হলো জগতের সর্বশ্রেষ্ঠ কর্ম। তোমরা ঋত্বিক অধৈর্য যাজকরা হলে ধর্মদাতা। তোমরা যদি তোমাদের কর্ম নিষ্ঠা সহকারে করতে থাকো তাহলে দেখবে বিভ্রান্ত জগৎ আপনা থেকেই পথে আসবে। সে একনিষ্ঠ হয়ে স্বপরিবেশে নিজেকে তদনুযায়ী নিয়ন্ত্রিত করতে করতে এগিয়ে চলে, সে মহাকল্যাণকৃত। তাকে দেখলেই পুণ্যি। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।